পুজো কালেকশনে এরকম একটা জামদানি না থাকলে হয় নাকি, তাই দেখো তো কালারটা কেমন লাগছে আগে কমেন্টে বলো তোমরা। জাস্ট ওয়াও, আমার তো এক চান্সে এটা পছন্দ হয়ে গেছে। আর কন্ট্রাস্ট আছে কিন্তু, আর এই কালারটা কিন্তু অসাধারণ লাগছে, তাই না? কেমন কালারটা বলো তো। শাড়িটা থাকছে সফট জামদানির মধ্যে, একদম কোনো টেনশন নেই যে গরম লাগবে কিনা। এটা হাতে নিলেই এটার কোয়ালিটি তোমরা বুঝতে পারবে। সি গ্রিনের সাথে পিঙ্ক কন্ট্রাস্টে থাকছে, আর মাঝখানে মাঝখানে কিন্তু গোল্ডেন বুটির কাজ আছে। পুরোটা একটা ওয়েভিং ডিজাইনে আছে, পুরোটা একদম ঠাসা কাজ করা। দুর্গাপূজায় পরার জন্য এই কালারটা তো একদম দুর্দান্ত আছে। কি কালার অপশন থাকছে তোমাদের জন্য চলো দেখে নিই। অফ হোয়াইটের সাথে রেড এর কম্বিনেশনটা কেমন লাগছে বলো। একটা রেড ব্লাউজের সাথে পরলে কিন্তু পুজোর সময় একদম ফাটাফাটি লাগবে। অষ্টমী হোক বা দশমী, যে কোনো দিনে কিন্তু এটা তোমরা ক্যারি করতেই পারো। প্রত্যেকটা কালারই কি দুর্দান্ত তোমরা বলো। আমার তো প্রত্যেকটা কালারই ভালো লাগছে, মনে হচ্ছে নিজের জন্যই রেখে দিই। একটা মিষ্টি রেড কালার, কালারটা কিন্তু একদমই ক্যাটকেটে নয়, একটা অরেঞ্জি টাইপের রেড, বাট এতটা মিষ্টি। নতুন বউ পরলে কেমন লাগবে বলো তো তোমরা। এই পুজোর সময় এরকম একটা শাড়ি না হলে কি চলে বলো তো। অষ্টমীর দিন এরকম একটা শাড়ি তোমরা পরতেই পারো। আর কন্ট্রাস্ট আছে গ্রিনের সাথে, অলওয়েজ রেড আর গ্রিনের কম্বিনেশনটা কিন্তু দারুণ যায়। প্রত্যেকটা শাড়িতেই কিন্তু সেলফের মধ্যে ডিজাইন আছে। ডিজাইনটা একটু কাছ থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই দেখো পুরোটা এরকম সুন্দর ডিজাইন থাকছে, আর কতটা সফট এটা কিন্তু পরেই তোমরা বুঝতে পারবে। সো কোনটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হলো সেটা নিজের জন্য এখনই বুক করে নাও। এখনই এসএস নিয়ে নিজেদের পছন্দের কালারটা বুক করে ফেলো রুহিস ফ্যাশনে। নিচে যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা এসএস দিয়ে নিজেদের পছন্দের কালারটা বুক করে ফেলতে পারো। দেরি করো না, ঝটপট নাও। আউট অফ স্টক হয়ে গেলে কিন্তু আমার দোষ নয়।